এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য করো এবং আমি রাসূলুল্লাহ আমার প্যারা হাবিব রাহমাতুল লিল আলামিনের অনুকরণ করো। সুবহানাল্লাহ। অন্য কোন দিকে যাওয়ার দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হে নারী লোক, তোমরা সাজসজ্জা করে বাহিরের মধ্যে যাইও না, সাজসজ্জা করে নিজের আভিজাত্যকে পর পুরুষদেরকে দেখায়ও না। এবং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি যাকাত প্রদান করো এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য করো এবং আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। দুনিয়ার জমিন তোমার জন্য জান্নাত হয়ে যাবে। প্রত্যেক দিন তোমার জন্য জান্নাতের 8টা দরজা খোলা হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মা বোনদেরকে কি তাকাজা দিয়েছেন, মা বোনদেরকে কি তাগিদ দিয়েছেন পর্দা সম্পর্কে জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, জানার দরকার আছে না নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার বিষয়ে খুব কঠোর বার্তা কোরআন হাদিসের মধ্যে দিয়েছেন, হাদিসের মধ্যে দিয়েছেন, কোরআনের মধ্যে দিয়েছেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। ভাইরা আমার, দুনিয়ার অন্য কোন ক্রান্তি আমরা দেখব না। আমার এই সোনার বাংলাদেশের মধ্যে প্রত্যেক গ্রামের মধ্যে, প্রত্যেক মহল্লার মধ্যে, প্রত্যেকটা জেলার মধ্যে যে কাহিনীগুলো হচ্ছে, আপনি ও আমি তো বাহ্যিক দৃষ্টিতে দেখতেছি, শুনতেছি। কথা বলেন ঠিক কিনা? আজকাল আমার মা বোনরা কেন জানি নির্লজ্জ হয়ে গিয়েছে। আজকাল আমার মা বোনরা জানি কেন বেহায়াপনা শিখে গিয়েছে। আগেকার যুগের মা বোনরা, আমরা আমাদের যারা মা বোন ছিল, তারা পুরুষ লোক দেখলে পর্দাকে উঠাইতো, পর্দাকে নিজের মধ্যে অ্যাকসেপ্টেড করত। এখন জানি কেমন জানি উল্টা হয়ে গিয়েছে। মা বোনরা যদি পরপুরুষ দেখে, তাদের পর্দা খুলে তাদের আভিজাত্যকে দেখিয়ে দেয়। ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাকের প্যারা হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, ওয়াকালা আন-নবী